শীতের দিনে গরম গরম ভাত আর সাথে শাক ভাজি, তার সাথে হচ্ছে শুকনা মরিচ, এরকম যদি হয় কেমন লাগে বলেন তো? আমার কাছে তো ভীষণই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলেন আজকে অনেক দিন পরে দুপুরের কি কি খাওয়া দাওয়া করলাম সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে তো নিয়ে নিছি প্লেটের মধ্যে এই যে ভাত, এখন নিয়ে নিছি এটা হচ্ছে বৌতা শাক, আমাদের এদিকে তো বৌতা শাকই বলে। বৌতা শাকের সাথে আর কি লাউ শাক মিলায়া তারপরে আর কি আমি রান্না করছিলাম। তো লাউ শাকের এইভাবে ডাটা চাবাই চাবাই খাইতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তার সাথে শুকনা মরিচ ডলে ডলে তার ভিতরে আর কি ভাতের ভিতরে ভরে ভরে খাইতে আরো বেশি মজা, যে মজার কোনো তুলনা হয় না। আমি কিন্তু এই শাক দিয়ে অনেক শুকনা মরিচ খাইতে পারি। এইরকম ভিডিও করতে অনেক বড় হয়ে যায়, তাই ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আমি দেখতে দেখতে 3টা মরিচ খেয়ে ফেলছি এই যে বৌতা শাক দিয়ে। আর শাকটা যে কি মজা হয়েছিল গরম গরম ভাত দিয়ে দুপুর টাইমে, অনেক মজা লাগছিল। আর তারপরে এই যে এখন শাক দিয়ে ভাত খাওয়া শেষ করে আর একটু ভাত নিব। এখন ভাত নেওয়ার পরে আজকে রান্না করছিলাম হচ্ছে এইটা আয়ের মাছ। তো আয়ের মাছের আমি প্রথমে একটা টুকরা নিছি আর নিছি হচ্ছে মাথা। আয়ের মাছের আর পাঙ্গাস মাছের মাথা আমার কাছে ভীষণই ভালো লাগে। আমি অন্য মাছের মাথা লেজ এগুলা কিছুই খাই না, কিন্তু আয়ের মাছ আর পাঙ্গাস মাছের মাথা কেন জানি ভীষণ ভালো লাগে। আয়ের মাছটা আবার আমার আব্বা জানেরও পছন্দ। আমার আব্বা যেন আমার সাথে খেতে বসছিল, তো সে একটু মরিচ খাচ্ছিল আর কি। এখন বলতেছে আম্মু আমি খাবো না, ঝাল লাগছে। তো ওর মরিচটা আমি এখন খেয়ে নিলাম। আমার কাছে এরকম যে কোনো তরকারি দেও শুকনা মরিচ খাইতে ভীষণ ভালো লাগে। আর লবণ ছাড়া তো আমার ভাত খাওয়া হয় না, লবণ তো নিতেই হয়, সাথে লবণ আছে। এই যে খাওয়া শেষ। আর আজকে আরো রান্না করছিলাম গরুর মাংস। তো গরুর মাংস আমি এমনি 2 টুকরা উঠিয়ে তারপরে খাইতেছিলাম। তো কচকচা আড্ডি আর কি একটা ছিল, তো ওইটা আমি চাবাইতেছিলাম। আমার আব্বাজান বলতেছে তুমি এত সুন্দর করে কি খা, আমার একটু দাও। সে একটু খায়, খাবো না, আমি খাইতে পারি না, দাঁত ব্যথা করবো। তারপরে আমি খাইলাম। তারপরে সবার শেষে এই যে আয়ের মাছের মাথাটা, এইটা আমি চাবাই চাবাই খাবো। আমার কাছে মুরগির হাড্ডি বা গরুর মাংসের হাড্ডি, এই যে মাথা আর কি, এই যে বললাম না আয়ের মাছের মাথা, পাঙ্গাসের মাছের মাথা, শুধু এইভাবে খাইলেই মন ভরে না কেন জানি। হাড্ডি গুলাও চাবাই খাইতে অনেক ভালো লাগে। আরো রান্না করছিলাম ডাল। তো আমার আব্বাজান বললো সবই তো খাইলা, ডালটা আবার কেন খাইবে না, এই কারণে একটুখানি ডাল নিলাম। ডালটা আমি এমনি এমনি খাইতেছিলাম আর কি, ওই যে আব্বাজান বললো তো তাই আর কি নিলাম। তো তারপরে ডালও খেয়ে ফেলছি। এখন হচ্ছে শুধু মাথাটা চাবাই খাওয়ানোর পালা। তো আপনারা কারা কারা আমার মতো এরকম হাড্ডি বা এই যে মাছের মাথা এভাবে চাবাই চাবাই একেবারে হাড্ডি ফিনিশ করে দেন? দেখেন আমি একেবারে কিন্তু চাবাই ফিনিশ করে দিতেছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই পাশে থাকবেন, পাশে থাকলে তো ইনশাল্লাহ সবার পাশে আছি। কষ্ট হলেও পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।